আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে আজ যা যা থাকছে: আটকের 5 দিনের মাথায় জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। কুষ্টিয়ায় পীরকে কুপিয়ে হত্যা, 7 আইডি থেকে পুরনো ভিডিও ছড়িয়ে দরবারে হামলা করা হয়। নিহত পীরের দাফন সম্পন্ন, মামলা হয়নি। নিরপেক্ষ তদন্ত দাবি আশক, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসের। হাম ও উপসর্গ নিয়ে আরও 10 শিশুর মৃত্যু। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা এমন এক সশস্ত্র বাহিনী চাই যাদেরকে বহির্বিশ্ব সমীহ করবে আর জনগণ রাখবে আস্থায়। বিচার বিভাগ গুম সহ বাদ পড়া বিষয়ে নতুন বিল আনা হবে, সরকারের অবস্থান তুলে ধরেন 2 মন্ত্রী ও চিফ হুইপ। নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চায় ইউরোপীয় ইউনিয়ন। দৈনিক কালের কণ্ঠ কার্যালয় পরিদর্শনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার কথা বলেন। আগামীতে ফ্যাসিবাদের চূড়ান্ত পরাজয় হবে, জয়ী হবে জনগণ বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি আরও বলেন, বিএনপি, ব্যাংক, বিসিক, জেলা পরিষদ কু করেছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগের পথে হাঁটছে বিএনপি। 30,000 শিক্ষকের পদ শূন্য, 26,000 শিক্ষা প্রতিষ্ঠানে। শারীরিকভাবে সক্ষম অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগের নির্দেশ। রাজধানীতে সিগন্যাল লাইট অমান্য করলে জরিমানা গুনতে হবে চালকদের। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে: 21 ঘন্টার শ্বাসরুদ্ধ বৈঠকে চুক্তি হয়নি, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে সংশয়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংগঠিত বৈঠক। ইরানকে ঘুরিয়ে দেওয়ার হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়নি বলে মন্তব্য করেছেন নেতানিয়াহু। যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান বিশ্ব নেতাদের। হরমুজ প্রণালী অবরোধ করবে যুক্তরাষ্ট্র, মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে দেখা হবে বলে মন্তব্য করেছে ইরান। সমঝোতায় পৌঁছাতে যুক্তরাষ্ট্রকে কর্তৃত্ববাদী মনোভাব ছাড়তে হবে বলে মন্তব্য করেন পেজেশকিয়ান। ইরানি বন্দর অবরোধের ঘোষণায় বিশ্ববাজারে তেলের দাম আবারও বেড়েছে। এত ধ্বংস ও হত্যাযজ্ঞের পরও কেন ইরানকে বিজয়ী বলা হচ্ছে, এই নিয়ে চলছে হিসাব নিকাশ। ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা ব্যর্থ, ট্রাম্পের সামনে কঠিন পরীক্ষা। বিবিসির বিশ্লেষণে উঠে আসে নানা তথ্য উপাত্ত। এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানেই, আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।